সমতার সমাজ করতে পারি নাই, সেই গণতান্ত্রিক সমাজ করতে পারিনি। বর্তমান সরকার আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ গড়বে, ঐক্যের বাংলাদেশ গড়বে। আমরা দুঃখ ভারাক্রান্ত মনে দেখেছি ঐক্যের জায়গায় অনৈক্যকে আনা হয়েছে। আমরা দেখেছি মপতন্ত্রের রাইজ হয়েছে, হত্যার রাজনীতি শুরু হয়েছে, রক্তের রাজনীতি শুরু হয়েছে। নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি। এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার চির উদীয়মান হচ্ছে, এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হচ্ছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে সরকার আসলে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, আমরা একটা সমতার নির্বাচন চাই, আমরা একটা রাষ্ট্র কাঠামো দেখতে চাই, একটা সরকার কাঠামো দেখতে চাই। কিন্তু আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, মব শক্তিশালী হচ্ছে। আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, অপশক্তি শক্তিশালী হচ্ছে। তো আমাদের এখন সকলকে মিলে ঐক্যমত সৃষ্টি করে ঐক্যমতের নির্বাচন, একটা সমঝোতা করতে হবে, রাজনৈতিক সমঝোতা সকলকে নিয়ে। তার মাধ্যমে দেশ গঠন করতে হবে। আর ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ, সার্বের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ। সেটা আমাদের সকলকে, সকল দেশপ্রেমিক মানুষকে একত্রিত হয়ে সেই সমঝোতা করতে হবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আমরা মনে করি সেখান থেকে আমরা যোজন যোজন বিচ্যুতি ঘটে গেছে। কোনো একজন ব্যক্তিকে, কোনো একটি দলকে সে ঐক্যের আহ্বান দিতে হবে, জানাতে হবে। জাতীয় পার্টি সেই ঐক্যের ডাক দিচ্ছে। ৭১-এর সমস্ত শক্তিকে আমরা বলবো জাতীয় পার্টির আন্ডারে আসেন, আমরা একতাবদ্ধ হয়ে সকলকে নিয়ে ৭১-এর চেতনায় দেশ গড়ব। ধন্যবাদ। আমরা মনে করি ২৪-এ একটি অসাধারণ আন্দোলন হয়েছে, অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। তবে ৭১-৭১-এর জায়গায় মহীয়ান, ২৪-২৪-এর জায়গায় মহীয়ান। ৭১-কে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। যারা ৭১-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা ৭১-কে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে, তারা বাংলাদেশের শত্রু। ৭১-কে নিয়ে যে ডিস্টরশন অফ হিস্ট্রি হচ্ছে, যে স্যাফ্রনাইজেশন অফ হিস্ট্রি হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ৭১-৭১-এর জায়গায় আছে, ৭১-এর ইতিহাস ৭১-এর জায়গায় আছে। কেউ এটাকে নষ্ট করতে চাইলেও নষ্ট করতে পারবে না। একজন প্রার্থীকে গুলি করা হয়েছে এবং এখনও প্রকৃত আসামিরা ধরা পড়েনি। এর মাধ্যমে আমরা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। আমরা আমাদের পোলিং এজেন্ট তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ১.৫ বছর একটা সরকার থেকে এই নিরাপত্তা নিশ্চিত করতে না পারার দায় এই সরকারকে ইতিহাসে নিতে হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে যদি আমরা দেখতে পারি যে আমাদের প্রার্থীর নিরাপত্তা নাই, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হব। সরকার এবং নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে এই নিরাপত্তা বর্তমানে দেশে আছে, এটি তাদের দায়িত্ব। ঠিক এই কাজের জন্যই তারা শপথ নিয়েছেন। তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন বা আন্তরিকতা না হন, তাহলে তারা তাদের শপথ ভঙ্গ করেছেন। এই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। মব তীব্রভাবে দেশকে আঁকড়ে ধরেছে, মব সচিবালয়ে ঢুকে পড়ছে, মব ডিসি অফিসে ঢুকে পড়ছে। সেই প্রশাসন কিভাবে সুষ্ঠু ভোট করবে? তারপরও আমরা ভোটে যেতে আগ্রহী, কারণ কোনো কোনো ক্ষেত্রে এ ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন। কিন্তু সামনের দিনে আমরা প্রতিনিয়ত গভীরভাবে পরিস্থিতি পর্যালোচনা করব। আমরা নিরাপত্তাহীনতায় যদি দেখি আমাদের প্রার্থীদেরকে, আমরা মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না।